দেশে গেল ১৫ বছরে কেবল প্রযুক্তি খাতেই তৈরি হয়েছে লাখো উদ্যোক্তা, কিন্তু বাস্তবতা হলো এসবের অনেকগুলো থমকে গেছে অর্থাভাব সহ নানা কারণে। প্রযুক্তিবিদরা বলছেন সরকারকে সবার আগে নিজ দেশের উদ্ভাবনগুলোকে গুরুত্ব দিতে হবে নীতি সহায়তা আর প্রণোদনা, যা তাদের পৌঁছে দিতে পারে বিশ্বকে নেতৃত্ব দেবার পর্যায়ে। রাকিব হাসানের রিপোর্ট। একটিমাত্র ক্লিকেই নির্ভুল বাংলা লিখে দেবে এআই। এলোমেলো বাক্য আর ভুল বানানে লেখা যে কোনো গল্প বা ঘটনা সাজিয়ে দেবে সঠিক বাংলা ব্যাকরণ আর বানান রীতি মেনে। শুধু তাই না, অফিসে মিটিংয়ের সময় রেকর্ড অপশনটি খোলা রাখলে মিটিংয়ের সারমর্মও পেয়ে যাবেন অনায়াসে। আছে ইংরেজি থেকে বাংলা অনুবাদের সুযোগও। সাংবাদিকরা লিখতে পারবেন খবরের স্ক্রিপ্টও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলা ভাষার কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্ল্যাটফর্মের নাম সঠিক এআই। এরই মধ্যে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট জিতে নিয়েছে দেশের এই উদ্ভাবন। চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি এই উদ্যোক্তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল ৭১। এরপর সম্ভাবনাময় প্ল্যাটফর্মটির খবর ছড়িয়ে পড়ে। ফলাফল, প্রতিবেশী দেশ ভারত আগ্রহী হয়ে লক্ষ ডলারের চুক্তিও করতে চায় ওদের সাথে। অথচ এই উদ্যোক্তাদের আক্ষেপ, নিজ দেশ থেকে তারা বড় কোনো সাড়া পাননি। বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য দেশ যেমন ইউএস, ইউকে, কানাডা, ফিলিপিন, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া সহ জার্মানি ইত্যাদি দেশে আমাদের অর্গানিক ইউজার বেস রয়েছে। একটি দেশীয় স্টার্টআপ হিসেবে বাংলাদেশকে বিশ্ব বাজারে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। গেল ১৫ বছরে আইসিটি খাতে এমন হাজারেরও বেশি সম্ভাবনাময় উদ্যোগ আর উদ্ভাবন ঘটেছে। রপ্তানি আয় ছাড়িয়েছে ২১,০০০ কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে ২০ লাখ। দেশের মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি, যাদের ১০ কোটি গ্রাহক 4G সেবার আওতায়। প্রযুক্তিবিদরা বলছেন যা অর্জন হয়েছে তার চেয়েও বহু গুণ আছে সম্ভাবনা। প্রথমত দেখতে হবে যে ডিজিটাল বাংলাদেশের সময়টাতে আমরা এতখানি ভালো করেছি, তো এখন সময় হচ্ছে কি ওই সময়টাকে যদি পর্যালোচনা ঠিকঠাক মতো আমরা করতে পারি, আমরা বুঝতে পারবো আমরা কি এতটুকু ভালো করেছি এটা সন্তুষ্ট, নাকি আমরা দেখতে পাই আমরা এতটুকু ভালো করতে পারতাম। তাহলে ওই পর্যালোচনা ঠিকঠাক মতো করে আমাদেরকে এখন স্মার্ট বাংলাদেশের কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। প্রযুক্তি ব্যবসায়ীদের অনেকে মনে করেন কিছু সিদ্ধান্তের কারণে হোঁচট খেতে পারে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন। উদ্ভাবকদের চালিকা শক্তি ইন্টারনেটের দাম বাড়িয়ে দেয়া তেমনই একটি সিদ্ধান্ত। প্রত্যেকটা অপারেটর যখন লসের মধ্যে পড়ে তখন কিন্তু সে আর নেটওয়ার্ক এক্সপানশন করার উৎসাহটা হারিয়ে ফেলে। আসলে এই এক্সপানশনের উৎসাহ যাতে কেউ হারিয়ে না ফেলে, যার কারণে আমরা সরকারের কাছে চেয়েছি যে আইএসপি সেক্টরকে যাতে আইটিএস-এর অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা তৈরি পোশাক শিল্প, দেশের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ খাত কোনো না কোনোভাবে আইসিটির উপর নির্ভরশীল। তাই প্রযুক্তিবিদরা আইসিটিকে আলাদা কোনো খাত হিসেবে চিন্তা না করে সকল খাতে নিউক্লিয়াস হিসেবে ভাববার পরামর্শ দেন। তাদের মতে যদি আইসিটিকে ঠিকঠাক এগিয়ে নেওয়া যায় তাহলে সকল খাতগুলো স্বয়ংক্রিয়ভাবেই সম্ভাবনার শীর্ষে পৌঁছে যাবে। রাকিব হাসান, ৭১, ঢাকা।